আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এরকম চিলি মাশরুম অর্ডার করে অনেক সময় খেয়ে থাকি। তো বাড়িতে কীভাবে সহজে বানাবো সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো প্রথমে মাশরুমগুলোকে ভালোভাবে কিন্তু এখানে ধুয়ে নিয়েছি। মাশরুমে যেহেতু একটু ময়লা থাকে তো ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হয়। তারপরে মাশরুমগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। মাশরুম যদি ছোটো থাকে তাহলে দুভাবে কাটার কিন্তু প্রয়োজন নেই। এবার ম্যারিনেট করবো। 2 চামচ মতো ময়দা দিয়েছি, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়েছি, দিয়ে ভালোভাবে কিন্তু একটা ব্যাটার বানাবো। আর এর মধ্যে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন। ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপরে কেটে রাখা মাশরুমগুলো এটার মধ্যে দিয়ে সমস্তটা ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেব। এবার এটাকে রেখে দেবো প্রায় 5 থেকে 10 মিনিট মতো। এরপরে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। একটা একটা করে মাশরুমগুলোকে কিন্তু আমরা ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব। কম আঁচে ভাজবো, বেশি আঁচে ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো ভালোভাবে এগুলোকে ভেজে কিন্তু লাল লাল করে তুলে রেখে দেবো। গ্রেভিটা বানানোর জন্য এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে রসুন আর আদা কুচিটাকে একটু ভেজে নেবো যাতে পুড়ে না যায়। এরপরে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, একটু নুন দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি এটার মধ্যে একটা সস বানিয়ে নিয়েছি, টমেটো সস, চিলি সস, রেড চিলি সস আর অল্প একটু ভিনিগার, সমস্তটা একসাথে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। সেই সসটার মিশ্রণটাও কিন্তু এটার মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবে। এরপর যে অল্প একটু নুন আর চিনি আমি অ্যাড করছি যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু জল অ্যাড করেছি, যেহেতু আমি বেশি গ্রেভি রাখবো না। এরপরে ভেজে রাখা যে মাশরুমগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে গ্রেভিটার সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। নামাবার আগে আমি একটু সাদা তিল অ্যাড করেছি, তোমরা চাইলে এটা নাও করতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। তো ব্যাস, খুব সহজে চটজলদি তৈরি হয়ে গেল চিলি মাশরুম। রুটি, লুচি, পরোটা এছাড়া ফ্রাইড রাইসের দিয়ে খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা ফলো করে দিও।